আল্লাহ রাব্বুল আমিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিৎকার করে বড় আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন ডাক করে পৃথিবীর মানুষেরা অক্ষমতা থেকে পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন, ইসরা করালেন। মেরাজ একটা, ইসরার একটা। হেরেম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, এটা ছিল ভ্রমণ, ছিল ইসরা, ছিল বাইতুল মুকাদ্দাস থেকে তারপরে উর্দু লোকে যে আগমন ছিল, এটা হলো মেরাজ। জুড়ে বলুন আল্লাহু আকবার। সেই বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা দিলেন। হেরেম শরীফ থেকে আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদে নিয়ে গেলেন। 1 মাসের দূরত্ব। আল্লাহ পাক বলছে আমি চতুর্দিক দিয়ে বরকতময় পরিবেশ করেছি, বরকত দান করেছি, যাতে করে আমার হাবিবরে আমার নিদর্শন দেখাইয়া দিতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আর আল্লাহ পাক সবকিছু দেখেন, সবকিছু শুনেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলুন জিবরাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত নিয়া, জিবরাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত নিয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। সেই খুশিতে পড়েন সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়েন সবাই দুরুদ সাল্লে আলা। নূর নবী যায় মেরাজে নিলেন খোদা তাআলা, নূর নবী যায় মেরাজে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়েন সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়েন সবাই দুরুদ। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তোলায়। সেই খুশিতে পড়েন সবাই দুরুদ সাল্লে আলা। আহা নূর নবী যায় মেরাজে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়েন সবাই দুরুদ সাল্লে আলা। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী দুজনের বাদশাহ মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন, মতান্তরে কাবা চত্বরে ঘুমিয়ে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির কাছে এসে দাঁড়িয়ে রইলেন। কি করবেন, কেমনে ডাক দিবেন? হাতে ধরবেন না, পায়ে ধরবেন না, মাথায় ধরবেন, আহ করবেন না, ও করবেন? দাঁড়িয়ে আছেন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হলো ইয়া জিবরাইল কাব্বাল কদমাই, তোমার জিহ্বাটা আমার নবীর কদমের মধ্যে লাগায়া দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিলেন জিবরাইল, জিবরাইল তোমার জিহ্বাটা আমার নবীর কদমের মধ্যে লাগায়া দাও। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার জিহ্বা মোবারক আমার নবীর কদম মোবারক লাগিয়ে দিলেন। নবীজির একটু গরম লাগলো। ফেরেশতারা মাটির তৈরি না, নূরের তৈরি। একটু টাচ লাগলো, গরম লাগলো, নবীজির ঘুম ভেঙে গেল। আল্লাহু আকবার। নবীজি বললেন ইয়া জিবরাইল রে, ভাই জিবরাইল তুমি এত দামি ফেরেশতা, ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের লিডার,
তোমার জিহ্বাটা আমার কদমের মধ্যে লাগিয়ে দিলা, কারণটা কি? ইয়া আখি জিবরাইল, এ ভাই জিবরাইল, তুমি এত দামি দামি ফেরেশতা, ফেরেশতাদের সরদার লিডার, তোমার জিহ্বা আমার কদমের মধ্যে লাগিয়ে দিলা, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কদমের মধ্যে এত স্বাদ, এত মজা, যদি জানতাম প্রত্যেকদিন রাতের বেলায় চুমে চুমে খাইতাম। শুধু আপনার কদমের মধ্যে মজার স্বাদ না, আপনার কদমের মধ্যে আমি জীবনের শ্রেষ্ঠ পাওয়ার পেয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জিবরাইল, কি পাওয়ার দেখলা, কি পাওয়ার দেখলা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জীবনে কোনোদিন সিদরাতুল মুনতাহার উপরে যেতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহার উপরে জীবনে কোনোদিন উঠতে পারি নাই, কিন্তু আপনি নবীর কদম মোবারক যখন আমার জিহ্বার মোবারক লাগিয়ে দিলাম, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আমার জিহ্বা আপনার কদমের মধ্যে লেগে আছে। আর আমি জিবরাইল আল্লাহর আরশ আজিমের ভিতরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। আল্লাহ কে নবী, দু জাহানের বাদশা নবী, আদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর জন্য বুরাক নিয়ে আসতে গেলেন। জান্নাতি বুরাক আনতে গেলেন, গিয়া দেখলেন 50,000 বুরাক দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দ করে উল্লাস করে। একটা বুরাক জান্নাতের কোণার মধ্যে পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়ে বলে, রে বুরাক, রে বুরাক, বুরাক, সবাই আনন্দ উল্লাস করি, তুমি কাঁদো কেন? কিসের জন্য কাঁদো? বুরাক ডাক দিয়ে বলে, কেউ প্রেমিকরে হেসে হেসে মন জয় করে, কেউ আবার কেঁদে কেঁদে তার প্রেমিকার মন জয় করে। আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ তার মহব্বতের মানুষটার কাছে কেঁদে কেঁদে মন জোড়ায়, কেউ আবার হাসাইয়া মন জোড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? বুরাক ডাক দিয়ে বলে, আমি কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছি, কারণ হলো 50,000 বুরাক রাসূলুল্লাহ মেরাজের রাতে 50,000 বুরাক নিবেন না, একটা মাত্র নিবেন। কার জানি ভাগ্যে পড়ে কে জানি রাসূলুল্লাহর আরোহণ বাহন হয়ে যায়। আমি সেই চিন্তা চেতনায় বিভোর হয়ে কান্না শুরু করে দিয়েছি। হযরত জিবরিল আমিনের আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হলো, জিবরাইল, এই বুরাকটাই রাসূলুল্লাহর মেরাজের জন্য নিয়ে যাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا جَزَاءً بِمَا كَانُوا يَكْسِبُونَ। আওয়াজটা হয় নাই, বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিবেন, فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا جَزَاءً بِمَا كَانُوا يَكْسِبُونَ। বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। হাসলে দিল মুর্দা হয়ে যায়, কলবটা মুর্দা হয়ে যায়। কাঁদলে কলব জিন্দা হয়ে যায়, কাঁদলে কলব পরিষ্কার হয়ে যায়। কাঁদলে শুধু কলব পরিষ্কার হয় না, আল্লাহ পাক বলে, কাঁদলে বান্দারে তোর জীবনের গুনাহ মাফ হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, রে জিবরাইল, রে জিবরাইল, বুরাকের কান্না আমি আল্লাহর কাছে কবুল হইয়া গেছে। এই বুরাকটার মেরাজের বাহন বানায়া ফেলো। আমার নবীজির কাছে নিয়ে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর আরোহণ করলেন। বুরাকের উপর আরোহণ করে আমার নবীজি উম্মতের কথা বলেন নাই। সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ 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 আল্লাহ, এত সুন্দর বুরাক তুমি আমার জন্য রাখলা গো আল্লাহ। এই যে আমাকে সুন্দর বুরাক দিয়ে তোমার বাড়িতে নিয়ে যাচ্ছ, তোমার দিদার নিয়ে যাচ্ছ, এমন সুন্দর বুরাক তুমি আমার উম্মতের জন্য আসেনি। সুবহানাল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এত সুন্দর বুরাক তুমি আমার দিয়া মেরাজ নিয়ে যাচ্ছ গো আল্লাহ। আমার উম্মতের জন্য এমন সুন্দর বুরাকের কোনো ব্যবস্থা আসেনি। আল্লাহ পাক বলে, হাবিব নবী আমার, আপনি টেনশন করবেন না, আপনি মন ঘাবড়াবেন না। যারা আপনার খাঁটি উম্মত হবে, যারা আপনাকে জানের চেয়ে প্রাণের চেয়ে যারা ভালোবাসবে, আমি আল্লাহ কিয়ামতের দিন
জাহান্নামের দেখাবো না, জাহান্নাম না দেখাইয়া ফুলসিরাতের পোল এদেরকে বিজলির মতো পাড়ি দিয়া এমন বুরাকের উপর আরোহণ করাইয়া আমি আল্লাহর জান্নাতের ভিতর প্রবেশ করাইয়া দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশাহ, মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে করে যাচ্ছিলেন। আমার নবীজি কিছুক্ষণ যাওয়ার পরে একবার, দুইবার, তিনবার, কয়েকবার মুস্কি হাসি দিলেন। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। মোহাব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার গড়ে তুমি আপন। তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানের তরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি আমার আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি আমার আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের সিংহাসনে, হৃদয় নামের সিংহাসনে দেখেছি তোমায় আপন করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি বুরাকের উপর আরোহণ করে একে একে তিনবার মুস্কি হাসি দিলেন। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি একবার না, দুইবার না, তিনবার দেখলে আপনি মুস্কি হাসছেন, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুরাকের ডান দিকে জিবরাইল, বুরাকের বাম দিকে মিকাইল, আমরা দুইজন কোনো বেয়াদবি করেছি নাকি? না হয় আপনি বেয়াদবি, না হয় আপনি হাসেন কেন? আমার নবী ডাক দিয়ে, আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, তোমরা কোনো বেয়াদবি করো নাই। ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা বেয়াদবি না করি তাহলে আপনি হাসেন কেন? ইয়া রাসূলুল্লাহ, হাসার কারণটা কি একটু জানতে চাই। আমার নবী ডাক দিয়ে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন আমরা কেন দেখি না? আপনি বুঝেন আমরা বুঝি না কেন? আপনি শুনেন আমরা কেন শুনি না? আমার নবী ডাক দিয়ে, জিবরাইল, আসো আসো আসো, কাছে আসো। আল্লাহর নবীর কাছে আসার পরে ডান হাত মোবারক নবীজি জিবরাইলের চোখে মুখের মধ্যে মালিশ করে দিলেন। ইয়া আখি জিবরাইল, রে ভাই জিবরাইল, এবার তুমি তাকিয়ে দেখো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আসার 2100 বছর আগে একজন পয়গম্বর ছিল যার নাম হচ্ছে হযরত মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহ কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আপনি রাসূলুল্লাহর শানে দুরূদ ও সালাম পড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের মধ্যে নবীর শানে মিলাদ শরীফ দুরূদ কাম পড়তে পারে। আমরা আরিসপুর থেকে রাসূলুল্লাহর দুরূদ সালাম পড়তে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া বলে আল্লাহু আকবার।
তাহলে নবীজির উপর প্রাণ খুলে মোহাম্মত আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ বলুন। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা জুড়ে পড়ুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার সুন্নি ভাইরা, আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে মুসা আলাইহিস সালামের মাজার শরীফ জিয়ারত করে আমার নবীজি মদিনার তাইয়্যিবে 2 রাকাত নামাজ আদায় করলেন। ওখান থেকে আমার নবীজি বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে সেখানে জিবরাইল আলাইহিস সালাম একটা পাথরের মাঝে বুরাক বেঁধে দিলেন। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম পাথরের মাঝে বুরাক বেঁধে জিবরাইল আযান দিলেন। আল্লাহু আকবার। যে নামাজের আযান দিচ্ছেন জিবরাইল, এই নামাজের ইমাম কত বড় হবে। আল্লাহু আকবার। সাধারণ যেমন ইমাম যেমন তেমন মুয়াজ্জিন, যেমন মুয়াজ্জিন তেমন ইমাম। কথা বলেন ঠিক না ঠিক? হযরত জিবরিল আমিন আযান দিচ্ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের ধ্বনি আমরা শুনি, কিন্তু কিছু কিছু মানুষের আযানের ধ্বনি শুনলে তাদের খারাপ লাগে, তাদের ঘুমের ব্যাঘাত হয়। কথা বলেন ঠিক না ঠিক? কয় মাইকের ভলিউম একটু কমায় দিয়েন, ঘুমের ডিস্টার্ব হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জাতের মুসল্লি আছে না? মাইকের ভলিউম কমায় দিয়েন। অথচ আল্লাহর নবীর হাদিস, আযানের ধ্বনি, আযানের আওয়াজ যত দূর যাবে এর ভিতরে শয়তান থাকতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আযান দিচ্ছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন। আযান দেওয়ার পরে নামাজের টাইম হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করবেন না কি করব? প্রত্যেক নবী রাসূলগণের ভাবনা ছিল। আদম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন আজকের নামাজের ইমামতি আমি করব। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে ভাবলেন আজকের নামাজের ইমামতি আমি করব। দাউদ খলিফাতুল্লাহ তিনি মনে মনে ভাবছেন আজকের নামাজের ইমামতি আমি করব। ইসমাঈল জবিহুল্লাহ মনে মনে ভাবছেন আজকের নামাজের ইমামতি আমি করব। ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে ভাবছিলেন আজকের নামাজের ইমামতি আমি করব। ঈসা রূহুল্লাহ মনে মনে ভাবছিলেন আজকের নামাজের ইমামতি আমি করব। আল্লাহ পাক ডাক বলে, জিবরাইল কার জন্য অপেক্ষা করো? এই যে মসজিদ আকসার ভিতরে লক্ষ লক্ষ পয়গম্বরদেরকে আমি হাজির করেছি, তাদেরকে আজকে কাউকে ইমাম বানাবো না। আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ইমাম বানায়া আজকে সমস্ত নবী রাসূলগণকে মুসল্লি মুক্তাদি বানায়া দেব। আমার নবীজিকে দিয়া নামাজ শুরু করে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে বুরাক শেষ। তারপরে আমার নবী একটি লিফটের উপরে আরোহণ করলেন। নবীজি মেরাজ গিয়েছেন। 5টা বাহন ছিল। হেরেম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 1 মাসের দূরত্ব, 1 মাসের রাস্তা। এটা ছিল বুরাকের উপর আরোহণ করে। এরপরে নবীজি একটা লিফটের উপরে আরোহণ করে এক টান মেরে প্রথম আসমানে, তারপরে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত ফেরেশতাদের ডানার উপর ভর করে, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত হচ্ছে জিবরাইল ডানার উপর ভর করে। সিদরাতুল মুনতাহার পর থেকে একটা সিঁড়ি আসছিল, রফরফ আসছিল। রফরফ সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ বলেছেন, মুত্তাকিনা আলা রফরফিল খুদরি বড় করে বলুন আল্লাহু আকবার। মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান। এটা রাফরাফ হচ্ছে একটা সিংহাসনের মতো, ওটা আসছে ওখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে এক টান মেরে আরশ আজিম পর্যন্ত পৌঁছে দিয়েছে। কোন কোন কিতাবে এসেছে
ইরফানে শরীয়ত কিতাবের মধ্যে এসেছে এই রফরফটা সিংহাসন নয়, এই রফরফার অন্য কিছু নয়, এই রফরফটা হচ্ছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাদ মোবারক। জুড়ে বলুন সুবহানাল্লাহ, বলুন সালাতু সালাম জানাই দরুদ সালাম। এই বক্সের আওয়াজ একটু কমাই দাও দুমদুমি করে। সালাতু সালাম জানাই দরুদ, মাইকের আওয়াজ বাড়াই দাও। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে। বলুন সালাতু সালাম জানাই দরুদ আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। বলুন সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। ওরে কোরআন শুনেছি আমি গুনাহগারের বন্ধু তুমিও, পিলাই বাঁকাও সারের পানি পিলাই বাঁকাও সারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে। বলুন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা। ওরে বহু আশা নিয়ে মোরা আসিয়াছি মাহফিলে ও, রহমত বরকত দিও রহমত বরকত দিও নবীজির খাতিরে নবী গো আমরা গুনাহগারে। বলুন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার শুনলি ভাইরা, আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী মদিনা ওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমার নবী আরশে আজিম যাওয়ার আগে সপ্তম আসমান থেকে হযরত জিবরাইলের ডানার উপর যখন ভর করে যাচ্ছিলেন, জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ একটু ডানে বামে একটু ফলো করবেন। আল্লাহু আকবার। আমার নবী ডানে বামে তাকিয়ে দেখবেন একটা মানুষ পিছন দিক দিয়ে ডাকে। আল্লাহু আকবার। একটা মানুষ পিছন দিক দিয়ে ডাকে। আবার নবী ডাক দিয়ে আসে জিবরাইল, এই যে একটা মানুষ পিছন দিয়ে ডাকে এই মানুষটাকে। জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা হচ্ছে শয়তান। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। এটা হচ্ছে ইবলিস শয়তান। আপনার প্রশংসা দেখে আপনি আল্লাহর দিদারে যাচ্ছেন, মেরাজে যাচ্ছেন, শয়তান সইতে পারতেছে না, এই জন্য পিছন দিক থেকে আপনাকে ডাকে, ডিস্টার্ব করে। এই জন্য দেখবেন আমাদেরকে যদি কেউ পিছন দিকে ডাকে, পিছন দিকে ডাকিস না, ডিস্টার্ব করিস না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে ভ্রমণ করতে লাগলেন। দেখতে পেলেন একটা বুড়ি মানুষ রাস্তার পাশে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। কেমন জানি জীর্ণ শীর্ণ একবারে লাতুর বাতুর বৃদ্ধ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে আখে জিবরাইল এই বৃদ্ধ মানুষটাকে, বৃদ্ধ বুড়িমাটাকে জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এটা যেই পৃথিবীতে আপনি বসবাস করেন এই দুনিয়াটা পৃথিবী বুড়া হইয়া গেছে, অল্প দিনের ভিতরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী সামনে লাগলেন, হাঁটতে লাগলেন, ভ্রমণ করতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করতে করতে গিয়ে দেখলেন এক প্রকার আলেম উলামা তাদের জিহ্বা লম্বা লম্বা করে কেটে দেওয়া হচ্ছে।
তাদের জিহ্বাগুলি 70 হাত লম্বা করে করে আগুনের কেচি দিয়া তাদের জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। নবীজি ডাক নিয়ে আসে, জিবরাইল, ভাই জিবরাইল, এরা কেডা? এদের পাগড়ি জুব্বা সব ঠিক আছে, তাদের জিহ্বা কেন কেটে দেওয়া হচ্ছে? এইভাবে তাদের জিহ্বা কতক্ষণ কেটে দেওয়া হবে? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের জিহ্বাগুলি একদিন নয়, 2 দিন নয়, এইভাবে 70 হাত লম্বা করে করে আগুনের কেচি দ্বারা তাদের জিহ্বাগুলি কেটে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত কাটতে থাকবে এইভাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মানুষগুলি কারা চিনেননি? নবীজি বলেন, এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এরা হচ্ছে আপনার উম্মতের আলেম বক্তারা, যারা মানুষকে মিথ্যা আজগুবি কথাবার্তা শুনাইয়া কোরআন হাদিসের অর্থ বিকৃতি করে মানুষের মাঝে যারা হাঙ্গামা দাঙ্গা ফিতনা ফাসাদ লাগিয়ে দিত, এই সমস্ত আলেমরা, এই সমস্ত বক্তারা, তাদের জিহ্বা আল্লাহ 70 হাত লম্বা করে করে আগুনের কেচি দিয়ে কেটে দিচ্ছেন। একবার কেটে দেওয়ার পরে শেষ হচ্ছে না, আবার লম্বা হচ্ছে, আবার কেটে দেওয়া হচ্ছে। আমার ভাইয়েরা তাফসীরে মাশাহিদুল ঈমানে লিখেছেন, এরা হচ্ছে ওয়াহাবি, খারেজি, রাফিজি, মুতাজিলা, শিয়া, মাউদুদি, অর্থাৎ যারা বদ আকীদা, এরা রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে করে, আল্লাহর সাথে বেয়াদবি করে করে গোটা সমাজে নয়, মহল্লায় নয়, গোটা দেশের মধ্যে যারা ফিতনা লাগায়া দেয়, এরাই হচ্ছে সেই আলেম। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আজকে রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করা হয়, রাসূলুল্লাহকে কাউবয় বলা হয়। ১৫০০ বছর আগে ইহুদিরা রাসূলুল্লাহর রাইনা বলতো, হে রাকাল মুহাম্মদ আরবিতে বলতো। আজ থেকে ১৫০০ বছর পরে আয়েশা এবার ইংরেজিতে বলা হয় কাউবয়, হে রাকাল মুহাম্মদ। এরা নিঃসন্দেহে জিদের দালাল, এরা নিঃসন্দেহে ইংরেজের দালাল। কথা বলেন ঠিক না বেড়ে? 2 হাত তুলে বলেন ঠিক না বেড়ে? এটা আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। এই দুনিয়ার মানুষেরা, আমার রাসূলুল্লাহরে তোমরা রাইনা বলবা না। ইহুদিরা রাইনা, হে রাকাল মুহাম্মদ বলে, তোমরা রাইনা বলবা না, তোমরা উনজুরনা বলো। আজ থেকে ১৫০০ বছর পরে আয়েশা এখন আরবিতে না বইলে এখন আরবি ইংলিশে বলা হয়, ইংরেজিতে বলা হয় কাউবয়। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রত্যেক নবী রাসূলগণ ছাগল চড়িয়েছেন। ছাগল চড়ার মাধ্যমে আল্লাহর হিকমত আছে, আল্লাহ তাদেরকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। ছাগল রাখা অনেক কষ্টের এক ব্যাপার। 10টা ছাগল নিয়ে বাহির হইয়া দেখেন, আপনারা পাগল বানিয়ে দিবে ছাগলে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলগণকে ছাগল চড়াইয়া তাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, কিন্তু এর জন্য আপনি রাখাল বলতে পারবেন না। অনেক সময় সত্য কথাও বলা যায় না বিয়াদবির কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মায়ের স্বামী আমার কি আমার বাবা, তাহলে আমি গড়ে গিয়ে বলতে পারতাম, আব্বা আম্মু তোমার স্বামী কোথায়, তোমার জামাইটা কোথায়? কথা তো সত্য। কাবির নামায় লেখা হয়েছে না, আমার মায়ের হাজবেন্ড, আমার মায়ের স্বামী, জামাই। তাহলে আমি আব্বা ডাকবো কেন? জামাই ডাকলে তো অসুবিধা নেই, সত্য কথা। কিন্তু বিয়াদবির কারণে আমি আব্বা ডাকি, আব্বু ডাকি, বাবা ডাকি। সুতরাং প্রত্যেক নবী রাসূলগণ তারা ছাগল চড়িয়েছেন, এর মানে তুমি রাখাল বলতে পারবে না, তারা রাখাল না। আর তুমি যে বলছো যে কাউবয়, কোন নবী রাসূলগণ গরু রাখেছেন? গরু রেখেছেন? একটা নবী রাসূলগণ গরু রাখেন নাই, ছাগল ছড়িয়েছেন। ওটার মধ্যে আল্লাহর হিকমত ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? বিয়াদবির সীমা থাকা দরকার। এইভাবে তারা যুগ যুগ ধরে রাসূলুল্লাহর সাথে যারা বিয়াদবি করে, ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে তারা ফালতু স্লোগান বলে, যারা যুগ যুগ ধরে যারা রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করে, এরা কোন সুন্নি জামাতের কোন আলেম না, এরা নিঃসন্দেহে ইংরেজের দালাল, ইংরেজের দালাল, ইংরেজের দালাল। কথা বলেন ঠিক না বেটে? আমার এদের বয়ান থেকে সাবধান থাকবেন, ঈমানটা হেফাজত রাখবেন, প্রাণ খুলে মুহাব্বতে নবীজির উপর একবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, জুড়ে পড়ুন। মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা
আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়ুন, মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। বলুন, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, ও নবী তুমি। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মনে বসে না কোনো কাজে তোমায় বিহনে, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মনে বসে না কোনো কাজে তোমায় বিহনে। গুনাহগার উম্মত ডাকে, গুনাহগার উম্মত ডাকে, একবার ফিরে চাও, নবী তুমি আমার হয়ে যাও, ও নবী তুমি আমার হয়ে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা, জুড়ে পড়ুন, ওয়ালা আলি মাওলানা। আমার ভাইয়েরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিৎকার করে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজটা হয় না, মহব্বতে সবাই মিলে বলুন, ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই সিদরাতুল মুনতাহা আসার পরে আমি আর সামনের দিকে যেতে পারবো না। আল্লাহ তাআলা আমাকে একটা নয়, দুইটা নয়, 600 নূরের পাকা দান করেছেন। একটা নূরের পাকা যদি একবার টান দেই, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত নাগাল পাওয়া যায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার একটা নূরের পর্দা যদি একবার ঝাঁকুনি দেই, নাড়া দেই, 70,000 রহমতের নূরের ফেরেশতার জন্ম হয়। ইয়া রাসূলুল্লাহ, নূরের পাকার মধ্যে এত বড় পাওয়ার রয়েছে, তারপরেও আমি আমার 600 নূরের পাকা দিয়ে যদি এক বিন্দু পরিমাণ সিদরাতুল মুনতাহার উপরে উঠতে যাই, আমি তিল পরিমাণ উঠতে পারবো না। আমার 600 নূরের পাকা জ্বলে জ্বলে সরকার হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এতক্ষণ পর্যন্ত আপনার সফর সঙ্গী ছিলাম, খাদেম ছিলাম, আপনার সাথে আর থাকতে পারবো না। এই কথা বলার সাথে সাথে আমার নবীজির মনটা একটু মলিন হয়ে গেল। এটা স্বাভাবিক, যদি কোনো মানুষ যদি আপনার সাথে সিলেট থেকে ওঠে আর যদি মনে করেন যে লোকটা আপনার সাথে ঢাকা যাবে, হঠাৎ করে ব্রাহ্মণবাড়ি গিয়ে বললো, ভাই আমি আর ঢাকায় যেতে পারবো না, মনটা একটু খারাপ লাগবে। বেচারা আমার সাথে ছিল এতক্ষণ সময়। আমার নবী সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনের দিকে আর যেতে পারবো না, এটা আমার বর্ডার গার্ড, সীমান্ত এলাকা, উপরে উঠার আমার অনুমতি নাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওখান থেকে চলে যাব, তবে আপনাকে আমি একটা মেহমানদারি করে চলে যাই। এই পর্যন্ত আপনাকে কিছু খাওয়াইতে পারলাম না, কিছু মেহমানদারি করতে পারলাম না, মেজবানগিরি করতে পারলাম না। আমার নবীরা একজনে আখরি জিবরাইল, রাবাই জিবরাইল, কি খাবার, কি খাবার খাওয়াবি, দেখাও, তাড়াতাড়ি আনো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সামনে 3টা খাবার হাজির করলাম। 1 পেয়ালা মধু, 1 পেয়ালা শরবত, 1 পেয়ালা দুধ। আপনার যেটা মন চায় আপনি পান করতে পারেন। আমার নবীজি মধুর পেয়ালা টান দিলেন না, শরবতের পেয়ালা টান দিলেন না,
দুধের কাপটা টান দিলেন, দুধ পান করলেন। আল্লাহু আকবার। মেডিকেল সায়েন্স বলেছে দুধের মধ্যে 7 প্রকার প্রোটিন আছে। আল্লাহু আকবার। তবে দুধ দিয়ে আবার মানুষের হার্টের ক্ষতি করে, গ্যাসের ক্ষতি করে, লিভারের ক্ষতি করে। যদি ভিতরে যদি রোগ না হয় তাহলে আপনার দুধে উপকার আছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং যাদের ভিতর ভালো, যাদের অন্তর ভালো, যাদের ঈমান ভালো, যদি রাসূলুল্লাহর সম্মানের বয়ান করেন তাদের কাছে ভালো লাগে। যাদের ভিতরে রোগ আছে এরা রাসূলুল্লাহর সম্মান সইতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী দুধের পেয়ালা টান দিলেন, দুধ পান করলেন। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি এত জ্ঞানী, এত জ্ঞানী, এত জ্ঞানী। আজকে যদি আপনি মধু পান করতেন, মধু ভক্ষণ করতেন, আপনার উম্মতেরা সব দুনিয়ার জন্য পাগল হয়ে যেত। মধুর মধ্যে আজকে এমন গুণাগুণ ছিল। যদি আপনি শরবত পান করতেন, আজকে শরবতের মধ্যে এমন গুণাগুণ ছিল, আপনার উম্মতেরা সব শরাবখোর, মদখোর হয়ে যেত। আজকে দুধ পান করেছেন, দুধের মধ্যে 2টা গুণাগুণ আজকে আছে। একটা হলো আপনার উম্মত দুনিয়াদারি হবে, আপনার উম্মত আখিরাতওয়ালা হবে, আপনার উম্মত নেককার হবে, আপনার উম্মত বদকার হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিলে, জিবরাইল, আমি জানি দুধের মধ্যে আজকে গুণ আছে। আল্লাহু আকবার। এই জন্য আমি দুধ পান করেছি। আমার নবী ডাক দিয়েছেন, জিবরাইল, তুমি আমার একটা হাকিকতের খাবার খাওয়ায়া তুমি আমার একটা প্রেমের খেলা দেখাইয়া দিলাম। আমিও তোমার একটা প্রেমের খেলা একটু দেখাইতে চাই, তুমি একটু দেখে যাও। আল্লাহু আকবার। জিবরাইল, আমার পাক পাঞ্জাতন আহলে বায়াত কারে কয়, তুমি একটু জেনে যাও, বুঝে যাও। জিবরাইল, এই যে বিশাল উটের সারি সারি উটগুলি কোথায় জানি যাচ্ছে তুমি কি জানো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জন্মের পর থেকে আমার জন্মটা কবে আমি সেটা বলতে পারবো না। কোটি 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 কত বছর যে হয়েছে আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্মের পর থেকে দেখি উটগুলা জানি কোথায় জানি যাচ্ছে, সারি সারি লাইন ধরে কাতার বন্দী হয়ে। আমার নবী ডাকতে, জিবরাইল রে, উটের উপর যে বাক্সগুলা, বাক্সের ভিতরে কি আছে তুমি জানো রে? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, উটগুলো কোথায় যায় সেটাই জানি না, বাক্সের ভিতরে কি আছে কেমনে জানবো? আমার নবী ডাক দিয়ে, জিবরাইল রে, বাক্সের ভিতরে কি আছে তুমি কি একটু জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে চাই, জানতে চাই। আমার নবী ডাক দিলে, যদি বাক্স দেখতে চাও, মদিনাতুল মুনাওয়ারায় চাও। এই বাক্সের মধ্যে যে তালা মারা, এই তালার চাবি পাবে আমার নাতি ইমাম হুসাইনের কাছে। আল্লাহু আকবার। মদিনাতুল মুনাওয়ারায় যাও, আমি পাওয়ার দিলাম, মুহূর্তের ভিতর চলে আসো। আমার নবীজি বললেন ইমাম হুসাইনের কাছে পাবে। মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, হযরত ইমাম আলী মাকাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে চাবি আনলেন। বাক্সের তালা খুললেন, চাবি খুলে দেখলেন বাক্সের ভিতরে বিশাল বড় বড় ডিম। চাইতেছে খাইতো, যে ডিম যে দাম 80 টাকা, বড় বড় দাম, বড় বড় ডিম বাক্সের ভিতরে। আমার ভাইরা, জিবরাইল ডিম দেখলেন। আমার নবী ডাক দিলেন, জিবরাইল, এই ডিমের ভিতর কি দেখা যায় একটু দেখো। ইয়া রাসূলুল্লাহ, ডিমের ভিতর কি আছে কেমনে দেখবো? ডিমের মাঝেও তালা মারা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই ডিমের মাঝে যে তালা মারা, এই তালার চাবি কার কাছে পাবো? আমার নবী ডাক দিলেন, যাও মদিনাতুল মুনাওয়ারায় যাও, আমার নাতি ইমাম হাসানের কাছে সেই ডিমের মাঝে চাবি পাবে। আল্লাহু আকবার। মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, হযরত ইমাম হাসানের কাছ থেকে চাবি আনলেন। ডিমের মাঝে তালা মারা, চাবি দিয়ে তালা খুললেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ডিমের ভিতরে বিশাল বড় বড় তাসবিহ দানার মতো কি জানি দেখা যাচ্ছে। আমার নবী ডাকলেন, তাসবিহ দানার ভিতর কি দেখা যায় একটু দেখে নাও। ইয়া রাসূলুল্লাহ, তাসবিহ দানার মাঝেও তালা মারা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, তাসবিহ দানার মতো কি জানি দেখা যাচ্ছে, সেটার মাঝেও তালা মারা। আমার নবী ডাক দিলে, যাও যাও মদিনাতুল মুনাওয়ারা যাও, তাসবিহের মাঝে যে তালা মারা, এইটার চাবি পাবে আমার মা ফাতেমার কাছে। আল্লাহু আকবার। আমার মা ফাতেমা বেশি বেশি তাসবিহ পড়তো। তাসবিহের মধ্যে যে তালা মারা, এই তাসবিহ দানার মধ্যে তালার চাবি পাবে ফাতেমার কাছে। আল্লাহু আকবার। মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, ফাতেমার কাছ থেকে চাবি আনলেন। চাবি আনে দেখলেন
তাসবিহ দানার মধ্যে তালা মারা। এই তালা করলেন তাসবিহ দানার ভিতরে ছোট্ট ছোট্ট সরিষার দানার মতো কি জানি দেখা যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট ছোট্ট সরিষার দানা দেখা যাচ্ছে। আমার নবী ডাক বলেন, ছোট্ট সরিষার দানার ভিতরে কি আছে? ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট সরিষার দানার মাঝেও আরেকটা তালা মারা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার যে কোন তালার ফেসের মধ্যে ফালাই দিলেন? বাবা শাহজালালের দরবারে কত থালা বাবার খেলা ওই জায়গায়। কথা বলেন ঠিক না বেটি? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে তালার ফেসের মধ্যে ফালাই দিলেন, এই ছোট্ট সরিষার মধ্যে তালা মারা, সেটার চাবি কার কাছে পাবো? নবীজি বলেন, এই তালার চাবি যেমন তেমন মানুষের কাছে পাবে না, যিনি হচ্ছেন বেলায়েতের সম্রাট মওলা আলী, আমার দামান মওলা আলীর কাছে পাবে। মওলা আলীর কাছ থেকে চাবি নিয়ে আসো। মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, সেখান থেকে চাবি আনলেন। চাবি এনে ছোট্ট সরিষার দানার মতো সেখানে তালা মারা চাবি খুললেন। আল্লাহু আকবার। বড় করে বলুন আল্লাহু আকবার। হযরত জিবরিল আলাইহিস সালাম ছোট্ট দানার মতো সরিষা দানার মতো এটার মাঝেও তালা মারা চাবি আনলেন, খুললেন। জিবরাইল, কি দেখতে পাও? নবীজি বলেন, কি দেখতে পাও তুমি আমার একটু বলো। জিবরাইল চিৎকার করে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছোট্ট সরিষার দানার ভিতরে একটা নয়, দুইটা নয়, আপনি যে পৃথিবীতে বসবাস করেন এমন পৃথিবীর মতো 10টা পৃথিবী ছোট্ট সরিষার দানার ভিতর দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই যে আপনি যে দুনিয়ার মধ্যে বসবাস করেন, এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর ছোট্ট সরিষার দানার ভিতরে দেখা যাচ্ছে। আমার নবী ডাক দিয়ে বলেন, রে শুধু পৃথিবী দেখা যায়, পৃথিবীতে কি মানুষ নাই? বলে, হ্যাঁ হ্যাঁ মানুষ আছে। মানুষে কি করে? ইয়া রাসূলুল্লাহ, একজন বক্তা উপরে বৈশা বৈশা ওয়াজ করে, শ্রোতারা বৈশা নিচে নিচে ওয়াজ শুনে। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, জিবরাইল শুনো শুনো, বক্তায় কি ওয়াজ করে আর শ্রোতায় কি শোনায়? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মেরাজে যাবেন, বক্তা মেরাজের ওয়াজ করে আর নিচে বৈশা বৈশা শ্রোতারা মেরাজের ওয়াজ শুনে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হচ্ছেন কুল কায়নাতের নবী। কথা বলেন ঠিক না বেঠি? তিনি বিশ্ব নবী নয় শুধু, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি কুল কায়নাতের নবী। কথা বলেন ঠিক না বেটে? আমার ভাইয়েরা, সেখান থেকে আমার নবীজি আরশে আযিম চলে গেলেন। আরশে আযিম যাওয়ার পরে সেখানে বিশাল কাহিনী হলো। প্রত্যেক আসমানে প্রত্যেক নবী রাসূলদের সাথে অনেক কথাবার্তা হলো। মেরাজে গেলেন, অনেক লম্বা আলোচনা, অনেক লম্বা লম্বা ব্যাপক আলোচনা। আমার নবীজি মেরাজ থেকে আসার পরে অনেক কাহিনী ঘটে গিয়েছিল। মেরাজের লম্বা আলোচনা ছিল। 27 বছর আমার নবীজি মেরাজের আলোচনা করেছেন। মেরাজে আল্লাহর সাথে গল্প করেছেন। 90,000 কথাবার্তা ছিল। এর ভিতরে 30,000 গোপনীয় মারেফতের আলাপ ছিল। আল্লাহু আকবার। বড় করে বলুন না আল্লাহু আকবার। আমার নবীর একদিন মনটা খুশি, চেহারার মধ্যে হাসি খুশি ভাব। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার মধ্যে আজকে খুব আনন্দ দেখা যাচ্ছে। আমার নবী ডাক বলেন, হ্যাঁ হ্যাঁ, আজকে আমার চেহারার মধ্যে আনন্দ আছে। তুমি আজকে যা চাইবে তোমার আমি তা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জামার যদি মনটা ভালো থাকে, বউ যদি ফেরেন লাভলি চায়, অসুবিধা নাই, কয় সত্য তোর জন্যই জায়গা জমিন। কথা বলেন ঠিক না বেটি? মন যদি ভালো না থাকে, কয় বুথের ঘরে বুথ খতলা নাম বাকালি একটা বাজার এটলিস্ট দেশ। হ্যাঁ কথা বলেন। মন ভালো থাকলে সব দিতে রাজি। আমার নবী ডাকবে, আশা আশা রে, মন ভালো, যা চাইবে আজকে তোমার তা দিয়ে দিব। আল্লাহু আকবার। মেয়েরা যত জ্ঞানী হোক, এদের উপস্থিত জ্ঞান কাজ করে না। জামার সাথে তর্ক বিতর্ক করে যখন পারে না, তখন কান্না শুরু করে দেয়। এরপরে যখন পারে না, কই আমার বাপের বাড়ি যাই মগা। এটা হইলো সহজ বুদ্ধি। এদের উপস্থিত বেশি একটা জ্ঞান থাকে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বড় একজন মুফতিয়ান, একজন ফিকহাবিদা মানুষ, যিনি রাসূলুল্লাহর হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন। হযরতে আম্মা জানা আয়েশা তিনিও উপস্থিত কি বলবেন তিনি ভাবনার মধ্যে পড়ে গেলেন। আল্লাহু আকবার।
আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি একটু অনুমতি দেন আমার আব্বা আবু বকরের সাথে একটু পরামর্শ করি। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিলেন, আয়েশা, আয়েশা, যাও যাও, তোমার বাবা আবু বকরের সাথে পরামর্শ করো, আমার কোন আপত্তি নাই। হযরতে আবু বকরের সাথে পরামর্শ করে আসলেন। আবু বকরের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আবু বকর, আমার নবীজি, দয়াল নবীজি আজকে আমাকে বলছেন আমি যা চাইবো তা দিব। রাসূলুল্লাহর সাথে আমি কি চাইতে পারি, রাসূলুল্লাহর কাছে কি চাইতে পারি, কি এমন জিনিস চাইতে পারি? হযরতে আবু বকর বলে, আয়েশা রে, আমি তোমারে বুদ্ধি বাতাইয়া দিব, তবে বলবা যদি রাসূলুল্লাহ তোমারে বলে তাহলে আমারে বলবা, নি প্রমিস করো। সুবহানাল্লাহ। আমরা মাঝে মাঝে কই না, দোস্ত ব্যবসা করবে তোরে বুদ্ধি দিয়া দিব, যদি লাভ হয় কিন্তু আমার অর্ধেক দিতেই আমার অর্ধেক দিতেই। হযরত আবু বকর কন্টাক্ট করলেন, আয়েশা রে, আয়েশা, আমি তোমার বাবা আবু বকর, তোমার আমি জ্ঞান দিব, বুদ্ধি দিব, যদি রাসূলুল্লাহ তোমারে দেন তাহলে তুমি আমারে দিবা, রাসূলুল্লাহ যদি বলে তাহলে তুমি আমারে বলবা, আমার সাথে প্রমিস করো, ওয়াদা করো। আল্লাহু আকবার। হযরত আয়েশা বলেন, ঠিক আছে বাবা, যদি রাসূলুল্লাহ দেন বলেন তাহলে আমি আপনার কাছে বলবো। হযরত আবু বকর ডাকলেন, আয়েশা রে, আয়েশা, আল্লাহ তাআলা তার হাবিবের মেরাজ করালেন, রাতের কিছু অংশ, সেখানে 27 বছর 90,000 কথাবার্তা ছিল, সেখানে আল্লাহর কিছু মারিফতের গোপন আলাপ ছিল, আল্লাহ আর তার হাবিবের মধ্যে সীমাবদ্ধ ছিল, এটা দুনিয়ার মানুষের জন্য বলার জন্য ছিল না। এই হাকিকতে প্রেমের আলাপটা কি ছিল, মারিফতের আলাপটা কি ছিল, এই কয়েকটা আলাপ তুমি রাসূলুল্লাহর কাছে একটু জানতে চাও, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি মেরাজের রাতে আল্লাহর সাথে দিদার করেছেন, আল্লাহকে দেখেছেন, সচক্ষে দেখেছেন, আল্লাহর কাছাকাছি বসে 27 বছর গল্প করেছেন, 90,000 কথাবার্তা বলেছেন, এর ভিতরে 30,000 মারিফতের আলাপ ছিল, প্রেমের আলাপ, নীরব গোপনীয় আলাপ ছিল। এই গোপনীয় আলাপটা কি, কয়েকটা আলাপ আমি জানতে চাই। আমার নবী ডাকলেন, আয়েশা রে, তোমার বাবা যেমন প্রশ্ন করেছে তেমন আমার উপর আটকাইয়া ফেললো। আল্লাহু আকবার। আয়েশা রে, আয়েশা, এই হাকিকতের প্রেমের আলাপ, এটা আল্লাহ এবং রাসূলের মধ্যে সীমাবদ্ধ ছিল, মারিফতের আলাপ ছিল, এটা বলার দরকার ছিল না, কিন্তু আমি রাসূলুল্লাহ তোমারে বলছি না, বইলা তো পারি না। আল্লাহ আমাকে বলছেন প্রেমের 30,000 আলাপ ছিল, মারিফতের 30,000 আলাপ ছিল, এর ভিতরে একটা গোপন আলাপ ছিল। আল্লাহ বলছেন, নবী আমার, হাবিব আমার, আপনার উম্মতের মানুষেরা যারা দুইটা মানুষের মধ্যে মিল মহব্বত লাগাইয়া দেয়, দুইটা মানুষের ভাঙ্গা মন জোড়া লাগাইয়া দেয়, দুইটা ঘরের সংসারের মিল মহব্বত লাগাইয়া দেয়, দুইটা গ্রামের মধ্যে মিল মহব্বত লাগাইয়া দেয়, যারা দুইটা মনের মধ্যে এক করে দেয়, আল্লাহ পাক আমারে ওয়াদা দিয়েছেন কিয়ামতের ময়দানে আমার এমন উম্মতের আমলের দিকে তাকাইবেন না, এদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, এই আজিজপুরের মানুষ, এমন মানুষ আসেনি যারা দুই ঘরে মাইল লাগাইয়া দেয়, দুইজন বন্ধুত্ব একসাথে চললে, মোহব্বত থাকলে আরেকজন টেট পক্ষ থেকে মাইল লাগাই দেয় একটা, আরে এত তোরে দেখতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের এলাকায় হয়তো নাই, কিন্তু আমাদের এলাকায় আছে, এদের মানুষ আছে। না, আমি আপনাদের মেহমান খারাপ কোনো কেমনে ভাই, ভাইরা আমার, এটা বড় একটা বদগুণ, খারাপ গুণ। দুইটা ফ্যামিলি মিল মহব্বতে চলছে, ওখানে আরেকজন দিকে সইতে পারতেছে না, ওখানে একটা দ্বন্দ্ব লাগাইয়া দেয়। সুতরাং এটা অত্যন্ত খারাপ জিনিস। দুইজন মানুষ মিল মহব্বতে চলছে, ওখানে আরেকজন টেট পক্ষ থেকে তৃতীয় পক্ষে একজন মাইল লাগাই দেওয়া, কুটনামি করা, এটা জঘন্যতম একটা অপরাধ। এটা আল্লাহর কাছে অত্যন্ত নিন্দনীয় কাজ। যারা মানুষের মাঝে মিল মহব্বত লাগাই দেয়, দুইটা গ্রামে, দুইটা মহল্লায়, দুইটা সমাজে, দুইটা ফ্যামিলিতে, স্বামী স্ত্রীর মাঝে, বন্ধুত্বের মাঝে যারা দুইটা বাঙ্গা মন জোড়া লাগাইয়া দেয়, আল্লাহ বলেন আমার উম্মতের, আমার নবীর খাতিরে এসব উম্মতের গুনার দিকে তাকাইব না, আমি তাদের সেই মহৎ কাজের খাতিরে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার নবীর আশিক প্রেমিকদের কত ইতিহাস আছে। সেই মেরাজের রাতে আসার পর থেকে আমার নবীর অসংখ্য মুজিজা ছিল। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহকে দেখেছেন, তার দলিল কি, প্রমাণ কি?
তিরমিজি শরীফে একটা লম্বা হাদিস এসেছে, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন ক্বালা ফীমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা قلت أنت أعلم فوضع كفه بين كتفي فوجدت بردها بين ثديي فعلمت بين السماوات والأرض চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিলে উম্মত 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 রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার মাবুদ আমি আমার আল্লাহর উত্তম সূরতে দেখলাম, উত্তম নমুনায় দেখলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমারে জিজ্ঞেস করলেন ফেরেশতারা কি নিয়ে তর্ক বিতর্ক করে? রাসূলুল্লাহ বলেন আল্লাহ আপনি আমার চেয়ে অধিক জ্ঞাত, অধিক আপনি জানেন। আল্লাহ পাক বলেন নবী আমার হাবিব আমার ফেরেশতারা কি বিষয় নিয়ে তর্ক বিতর্ক করে? আমার নবী ডাক দিয়ে আল্লাহ আমার চেয়ে আপনি অনেক জানেন, অনেক বুঝেন। আমার নবী ডাক দিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তার কুদরতি হাত মুবারক আমার দুই কাঁধের মাঝখানে রাখলেন। আমার দুই কাঁধের মাঝে রাখার সাথে সাথে ফাআলিমতু বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, तमाम পৃথিবীর সমস্ত জ্ঞান, আসমানের নিচে জমিনের উপরে যত রকমের ইলম ছিল, জ্ঞান ছিল, রাসূলুল্লাহ বলেন সমস্ত ইলম আমি রাসূলুল্লাহর সিনার ভিতরে এসে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি রাসূলুল্লাহকে মূর্খ বলো, নিরক্ষর বলো। রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীর মানুষের কাছে ছাত্র হয়ে আসি নাই, শিক্ষক হয়ে এসেছি, আমি মুআল্লিম হয়ে এসেছি। পৃথিবীর সায়েন্স, আর্টস, কমার্স, ম্যাথমেটিক্স, গ্রাফিক, ইকোনমিক, শরিয়ত, তারিকাত, মারিফত, হাকিকত, বালাগাত, ফাসাহাত, পৃথিবীর যত জ্ঞান রয়েছে রাসূলুল্লাহ বলেছেন সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা আমার সিনার মধ্যে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই রাসূলকে তুমি মূর্খ বলো, তুমি এত বড় ডিগ্রিধারী হয়ে গেছো, তোমার ডিগ্রির মধ্যে আমরা প্রস্রাব করি যে ডিগ্রির মধ্যে রাসূলুল্লাহর মহব্বত নাই, এমন ডিগ্রির কোনো দাম নাই। কথা বলেন ঠিক না ঠিক? যে ইবাদতে রাসূলুল্লাহর মহব্বত নাই সে ইবাদতের দাম নাই। যে ডিগ্রির মাঝে, যে শিক্ষার মাঝে আমার নবীর আজমত নাই, মহব্বত নাই, সেই শিক্ষার দুই পাশের দাম নাই, সেই ইমানের দাম নাই, সে আমলের দাম নাই। কথা বলেন ঠিক না বেড়ে? আর ঈশ্বরের বাবারা বলেন ঠিক না বেড়ে? আজকে রাসূলুল্লাহর সাথে বারবার বেয়াদবি করা হচ্ছে। আমার নবীর উপর একটু প্রাণ খুলে দুরূদ শরীফ পড়ুন, আমরা মুনাজাতের দিকে যাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা, কি বিষয়ের উপর? মসজিদের নাম মাহফিল, মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা, জোরে পড়ুন, মসজিদের নাম মাহফিল, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। ও গো মদিনাওয়ালা খোর করুণা, ও গো মদিনাওয়ালা খোর করুণা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা
জোরে পড়ুন।